বন্ধুরা, এসএসসি 9-10 লেভেলের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এই প্রক্রিয়াটার একটা শিডিউল মোটামুটি এসএসসি প্রকাশ করেছে। তাই তোমাদের কাছে এখন ব্যাপারটা আর অন্ধকারে নেই। তোমরা জানো মোটামুটি কোন সময় বা কোন টাইম ফ্রেমটার মধ্যে এই কাজটা সম্পন্ন হবে। তো আমি একটা ব্যাপারে তোমাদের একটা পরামর্শ দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই নিজেদের সাজ পোশাক, যে পোশাকটা পরে তোমরা ইন্টারভিউতে যাবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ তোমাকে বাইরে থেকে দেখতে কেমন লাগছে, তোমার অ্যাপিয়ারেন্স কেমন লাগছে, এটার উপর একটা কোর কিন্তু ইন্টারভিউয়ারদের অজান্তেই হয়ে যায়। অর্থাৎ তোমাকে দেখে আমার কেমন লাগছে, আমার সাইকোলজিক্যালি আমি কতটা খুশি হচ্ছি বা আমার ভিতর থেকে কতটা তোমাকে ভালো লাগছে, এটার উপর একটা অটোমেটিক স্কোর চলে আসে। লিখিতভাবে কোনো স্কোর এর জন্য নেই, কিন্তু এটা মানুষের সাইকোলজি, তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবে না। আগে দেখনধারী পরে গুণ বিচারী, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। তাই তোমার এমন একটা পোশাক আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে বা বানিয়ে রাখতে হবে বা কিনে রাখতে হবে, যেটা তোমার শরীরে, তোমার বডিতে ঠিকঠাকভাবে ফিটিং হবে, ঠিকঠাকভাবে বসবে, বড় বা ছোট হবে না। সবথেকে ভালো হয় যদি টেলর মেড হয়, অর্থাৎ তোমার নিজের জন্য তোমার মাপ নিয়ে বানানো পোশাক হয়। মেয়েরা চেষ্টা করবে ফর্মাল শাড়ি পরতে, অত্যন্ত ঝকঝকে, অত্যন্ত কালারফুল, অত্যন্ত চকচকে এদিকে না যেয়ে ফর্মাল একটু কম, একটু লাইট কালারের শাড়ি এবং তার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ। আর ছেলেরা চেষ্টা করবে ফর্মাল শার্ট, ফুল হাতা হলে ভালো হয়, যদিও গরম থাকবে, হাফ হাতা লাইট কালার শার্ট হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা পরার চেষ্টা করবে। শু পরবে ছেলেরা, চেষ্টা করবে ব্ল্যাক অথবা ডার্ক ব্রাউন কালারের শু পরতে চেষ্টা করবে। প্যান্টটা অবশ্যই জিন্স অ্যাভয়েড করবে, কটনের অথবা নর্মাল যে প্যান্টের কাপড় হয় ওই কাপড়ের প্যান্ট টেলর মেড তোমরা পরবে। প্যান্ট হবে ডার্ক কালারের, সেটা যে কোনো ডার্ক শেড হলেই হবে। আর শার্টটা হবে লাইট শেডের, সেটাও যে কোনো কালারের লাইট শেড হলে চলবে। খেয়াল রাখবে যেন তোমার অ্যাপিয়ারেন্সের মধ্যে কোনো রকম অ্যারোগেন্স, কোনো রকম ঔদ্ধত্য প্রকাশ না পায়। সেটা তোমার পোশাকেও যেন তার একটা ছাপ থাকে, পোশাকের মধ্যেও যেন কোনো ঔদ্ধত্য বা কোনো রকমের একটা ডিপ কালার, উগ্র কোনো রং যেন না থাকে। আর মেয়েদেরকে বলবো, অতিরিক্ত সাজগোজ করা কিন্তু একজন টিচারের ইমেজের পক্ষে, আমাদের মাথায় যে ধারণা ঢুকে আছে সেই ধারণা অনুযায়ী অত্যন্ত সাজগোজ করা ভালো না। এটা আমার ব্যক্তিগত মত বলছি না, কিন্তু এটা আমি কালেকটিভ একটা সামাজিক ধারণা বলছি। কারণ আমাদের সমাজে শিক্ষককে একটা অন্য চোখে দেখা হয়। তুমি সিম্পলি যে পোশাকটা পরে যাবে, আমি বলছি যে লুকটায় তুমি যাবে, ওই লুকটায় নিজেকে এবার সাজিয়ে তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও, গিয়ে দেখো তোমাকে একজন টিচার মনে হচ্ছে কিনা। তো এইটা যদি তোমার নিজের চোখে একজন টিচারের ইমেজের সাথে তুমি তোমার ইমেজটাকে মেলাতে পারো, জানবে তোমার অ্যাটায়ার বা তোমার পোশাক আশাক যেটা আমি বলছি ওটা ঠিক আছে, তুমি ওটা পরে যেতে পারো। এটা হচ্ছে আমার ফাইনাল পরামর্শ।